আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং হোম একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর পাটিগণিতের অনুশীলনী 1.1 এর 3 নাম্বারের এই খ নাম্বার অঙ্কটি করব। তিনি বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখো আমরা কিভাবে করব। সমাধান যদি করি 384, এটাকে যদি আমরা বর্গমূলের উৎপাদক বের করি কি হয় দেখো। যেহেতু জোড় সংখ্যা আছে 2 দিয়ে দিব, আমরা 2 দিলে 192 হবে, 2 দুগুণে 4, 19 দুগুণে 38, এভাবে হিসাব। আর এখানে আবার 2 দিলে 96 আসবে, আবার 2 দিলে 48 দুগুণে 96, আবার 2 দিলে 24 দুগুণে 48, আবার 2 দিলে 12 দুগুণে 24, আবার 2 দিলে 6 দুগুণে 12, আবার 2 দিলে 3 দুগুণে 6। এখন আমরা লিখবো, সুতরাং যে সংখ্যাটা লিখছি 384 সমান 1 2 3 4 5 6 7টা 2, 1 2 3 4 5 6 7টা 2 একটা 3, 1 2 3 4 5 6 7। তাহলে আমরা যদি লিখি জোড়া করো, এখানে জোড়া যদি জোড়া করি তাহলে এখানে দেখেন 2 আর 3 জোড়া ভিন্ন। তাহলে লিখবো এখানে উৎপাদক 2 ও 3 জোড়াবিহীন। 2 ও 3 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ হতো। সুতরাং 2 গুণ 3 সমান 6, 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। উত্তর হবে 6। উত্তর 6 অথবা নির্ণয় সংখ্যাটি 6 সেটা লিখলে হবে। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, অন্যদিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো। ততক্ষণ ভালো থাকো।